হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা যদি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ভুল করে ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুকের একটি নতুন ফিচার আপনাদের সামনে আলোচনা করব। তো এই ফিচারটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে। তো আপনারা অবশ্যই অনেকে ফেসবুক ব্যবহার করেন, তো ফেসবুকে প্রবেশ করার পরে আপনাদের এখান থেকে উপরে যে এই জিনিস দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এই অপশনগুলো, তো এই অপশনগুলো হলো আপনাদের শর্টকাট বার। তো আপনাদের এই শর্টকাট বারগুলো অনেক সময় আপনাদের অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের হাইড হয়ে যায়, আবার অটোমেটিকলি অনেক এই শর্টকাট বারগুলো আপনাদের আবার এখান থেকে চলে আসে। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন হোম শর্টকাট বার এবং গ্রুপের শর্টকাট বার এবং আপনাদের প্রোফাইলের শর্টকাট বার এবং আপনাদের ফেসবুক পেজের শর্টকাট বার এবং নোটিফিকেশন বার। এই শর্টকাট বারগুলো তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারবেন এবং আপনারা পছন্দ মতো এখান থেকে হাইড করতে পারবেন। এই ফিচারটা আপনাদের এই ফেসবুক কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে। তো সেটা আপনাদের আপডেটটা কি নিয়ে আসছে তো সেটা আপনাদের প্রথমে এখন দেখিয়ে দেব। তো সেজন্য দেখানোর জন্য আপনার এখান থেকে এই কর্নারে যে 3 ডট মেনু আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে নিচে আসবেন। তো নিচে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে সেটিংস আছে, জাস্ট সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে আসবেন। তো নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টকাট বার। তো শর্টকাট বারে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট এই দিন এই শর্টকাট বার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে এনাবেল করতে পারবেন এবং আপনারা এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন এবং এখান থেকে নোটিফিকেশন ডট আছে, জাস্ট এখান যদি ক্লিক করেন তাহলে আপনাদের কি বারগুলো নোটিফিকেশনের মতো শো হবে, তো সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ওল্ড ভার্সনের যে কাজগুলো আছে সেইগুলো আছে, তো আপনারা এখান থেকে নিউ ভার্সনের যে আপডেটগুলো তারা নিয়ে আসে তো সেটা আপনার এখান থেকে কিন্তু শো হয় না। তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে এই রকমের শো হচ্ছে। তো আপনারা অবশ্যই যে কাজটি করবেন আপনাদের ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন। তো সেজন্য অবশ্যই আপনারা এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে সার্চ করে দিবেন। তো ফেসবুক সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে আপডেট করা নাই। তো অবশ্যই আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন। তো মাত্র অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনারা ফেসবুকটা ইনস্টল করা হয়ে যাবে। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টকাট বারগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে যে শর্টকাট বারগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে যে 3 ডট মেনু আছে জাস্ট এখানে ক্লিক করবেন, আবারও কিন্তু সেম সেটিংসে প্রবেশ করবেন। জাস্ট আমি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ক্লিক করার পর জাস্ট সেটিংসের উপর ক্লিক করে দিব। দেন আপনারা এখান থেকে নিচে আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে উপরে দেখছেন শর্টকাট বার, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে গেছেন এবং অনেকটা আপডেট হয়ে গেছে। এখান থেকে সেটিংসগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তো সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে এই সেটিংসগুলো কিভাবে কাস্টমাইজ করবেন তো সবগুলো আপনাদের A to Z ক্লিয়ার বুঝিয়ে দেব। তো সেজন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট সবগুলো কিন্তু আপনাদের এই অটো দেওয়া আছে। তো অটো দেওয়া আছে এই কারণে আপনি যেগুলো বেশি ব্যবহার করেন সেইগুলোই কিন্তু আপনাদের এই হোম পেজে শো হবে। তো আপনার এখান থেকে অটো আছে, তো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখা যায় যেগুলো আপনাদের বেশি প্রয়োজন হয় তো সেগুলোই আপনারা এখান থেকে সেট করতে পারবেন এবং আপনাদের হোম পেজে কতগুলো অ্যাড করতে পারবেন তো সেগুলো আপনাদের দেখিয়ে দেব এক এক করে। তো সেজন্য ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনার এখান থেকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট অটো আছে জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে কোন কোন জিনিসগুলো অটো রাখতে চান এবং কোন কোনগুলি জিনিসগুলো আপনাদের পিন পোস্টে, অর্থাৎ পিন পোস্ট হলো যখনই আপনাদের পিন পোস্ট করবেন তখনই এই ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা আপনাদের হোম পেজে চলে যাবে।
তো আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এটাও আমি পিন পোস্ট হিসেবে রাখবো, এবং দেন আপনারা এখান থেকে পেজ আছে, জাস্ট পেজটাও আমি পিন পোস্ট হিসেবে রাখবো, এবং আমি এখান থেকে যে গ্রুপ অপশন আছে জাস্ট এই গ্রুপটা আমি এখান থেকে পিন পোস্ট হিসেবে রাখবো। তো আমি এখান থেকে যদি আরও আপনার এখান থেকে পিন পোস্ট হিসেবে রাখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন নিচে উই ক্যান অনলি 3 হ্যাভ পিন পোস্ট, অর্থাৎ 3টে আমি পিন পোস্ট হিসেবে রাখতে পারবো। এবং আপনারা এখান থেকে যদি চান অটোগুলো আপনারা হাইড করে রাখবেন, তাহলে আপনারা এখান থেকে যেগুলো হাইড করে রাখতে চান যে এখান থেকেই নিচে দেখতে পাচ্ছেন হাইড অপশন, জাস্ট এখানে ক্লিক করলে আপনার হাইড হয়ে যাবে। এবং নিচে যে হিডেন শর্টকাট জাস্ট এখানে দেখতে পাচ্ছেন হিডেন লেখা আছে। তো আপনারা এখান থেকে পিন পোস্টে যে 3টা রেখেছিলাম সেই 3টা কিন্তু আপনাদের এখান থেকে আসছে, এবং আপনার অ্যাপসে ঢোকার পর প্রথমে হোম পেজে কিন্তু ভিডিওর ছিল, তারপর গ্রুপের ছিল, তারপর প্রোফাইলের ছিল। তো এখন আমি এখান থেকে যদি ব্যাগে আসি তাহলে আপনারা দেখতে পারবেন কিন্তু আমার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার উপরে শর্টকাট বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এভাবেই কিন্তু নতুন এই ফিচারটা আপনারা অ্যাপসটি আপডেট দিয়ে আপনারা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন, আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যখন যে শর্টকাট বারটা আপনাদের পছন্দ হবে, এই জিনিস শর্টকাট বারগুলো যখন পছন্দ হবে তখনই আপনারা সেটিংসে এসে সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আমার পছন্দ মতো আমি এখান থেকে শর্টকাট বারগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এবং গ্রুপ এবং পেজ এবং নোটিফিকেশন, তো এই 3টে আপনারা এখান থেকে নোটিফিকেশনটা এখানে কাস্টমার অল টাইম সবসময় থাকবে, কিন্তু আপনাদের এখান থেকে এই জিনিস 3টা ফ্রেন্ড রিকোয়েস্ট এবং গ্রুপ এবং পেজ এই 3টার পরিবর্তে আপনারা এখান থেকে অন্য যেগুলো আপনাদের পছন্দ সেগুলো নিতে পারবেন। তো আমার এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রুপ পেজ এই 3টা প্রয়োজন বেশি, সেজন্য আমি এই 3টা রেখেছি। আর আপনারা অনেক সময় দেখা যায় অনেকে ফেসবুকের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে একটা শর্টকাট বার নিয়ে আসতে পারেন। যেমন আমি আপনাদের এখান থেকে ভিডিওর সেই শর্টকাট বারটা নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা আমি এটা এখান থেকে অটো সিলেক্ট করে আপনারা এখান থেকে যে ওয়াচ আছে ওয়াচ ভিডিওগুলো জাস্ট এটা আমি পিন পোস্টে রাখতে চাই, জাস্ট আমি ওয়াচের উপর রেখে দিলাম। দেন এখন আপনারা এখান থেকে ব্যাগে আসবেন, এখান থেকে হোম পেজে আসার পর এখান থেকে এই যে ওয়াচের যে অর্থাৎ ভিডিওর যে শর্টকাট বারটা সেটা কিন্তু আপনাদের এখান থেকে চলে আসছে। তো এখান থেকে শর্টকাটেই আপনারা এখান থেকে ভিডিওগুলো সবগুলো দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা এখান থেকে এই যে এই গ্রুপের আছে, পেজের আছে, তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনাদের এখান থেকে যে ফেসবুকে ঢোকার পরে আপনাদের এই যে ভিডিওগুলো, তো ভিডিওগুলো যে আপনাদের অটো প্লে হয়, তো এই অটো প্লেটা আপনারা কিভাবে বন্ধ করবেন সে বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আজকের ভিডিওটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো ফেসবুকের এই নতুন ফিচারগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এবং এরকমের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।